দেখে সিনেমার দৃশ্য মনে হলো আসলে পদ্মা নদীর বালুমহলে সন্ত্রাসীদের মহড়া এবং গোলাগুলির দৃশ্য। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত এই জনপদের মানুষ। ঘটনার পর থেকে ভয়ে পদ্মায় চলছে না কোনো বালুবাহী নৌযান। নাটোরের লালপুরে বৈধভাবে ইজারা নেওয়া বালুমহল থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ইজারাদারদের দাবি পাবনার ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে নৌপথে বালু পরিবহনে বাধাসহ অস্ত্রের মহড়াও দেন তারা। এরপর থেকেই বালু উত্তোলন বন্ধ রেখে এর প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। আমরা যে এখানে ব্যবসা করতে এসেছি, আসার পর থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন প্রশাসনের কাছে আমরা জানিয়েছি আমরা এখন পর্যন্ত কোনো বৈধভাবে এখানে ব্যবসা করতে এসেছি, এটাই কি আমাদের অপরাধ? আমরা এখন পর্যন্ত বালু কাটতে পারছি না। বিভিন্ন প্রশাসনের কাছে আমরা গিয়েছি, আমাদের এখনো কোনো সুরাহা হচ্ছে না। আমরা আমাদের ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি। আমরা কি এই বালু ঘাট টেন্ডার নিয়ে কি আমাদের ভুল হয়েছে না আমরা অপরাধ হয়েছে আমাদের? আমরা এর একটা প্রতিকার চাই। প্রায় 10 কোটি টাকা দিয়ে ঘাট ইজারা নিয়ে সরকারের কাছ থেকে বৈধভাবে কাগজপাতি দিয়েছে, অথচ আমরা ঘাট চালাতে পারছি না। ঈশ্বরদীর সন্ত্রাসী বাহিনী জাকারিয়া পিন্টু, মেহেদি হাসান, সোনামণি এরা আমাদের বালি উঠাতে আসছে, যে নৌকা আসতে সে নৌকাগুনা আসতে দিচ্ছে না, এবং যদিও আসে তাদেরকে ধরে অস্ত্র দিয়ে চালান দিয়ে দিচ্ছে। এই জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত। চলতি মাসের 3 জুন নাটোর জেলা প্রশাসনের কাছ থেকে বালুমহলের ইজারা পান মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। এরপর তারা বালু উত্তোলন করতে গেলে পার্শ্ববর্তী জেলা পাবনা জেলার ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা প্রতিদিন 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। সন্ত্রাসীরা নদীতে সশস্ত্র মহড়া দিয়ে বালুবাহী নৌযান চলাচল বন্ধ করে দেন। এদিকে প্রাণ ভয়ে কোনো নৌযান নিয়ে পদ্মায় যাচ্ছেন না মাঝিরা, ফলে অনাহারে দিন কাটছে মাঝি পরিবারগুলোর। তাদের চোখের জল মোছার কেউ নেই। যদিও এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। তিনি বলেছেন, ইজারাদাররাই পেশিশক্তির জানান দিতে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সাথে চাঁদা দাবির অভিযোগ আনা সহ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নানা অপতৎপরতা চলছে। কালার করার জন্য এটা আমার নামটা জুড়াচ্ছে, অথচ এরা খুব ভালোভাবেই জানে যে আমি কিন্তু এসবের মধ্যে জড়িত। আর মেহেদির বিষয়টা আসছে, মেহেদি চ্যানেল চার্জের এখানে ডিসি অফিস থেকে সম্ভবত একটা কাগজ ও টেন্ডারে করছে, ঠিক আছে। সম্ভবত ওই যত নৌকায় আসুক লালপুরের যাক আর যেখানে যাক, সেটা তো যায় আমাদের এই অঞ্চলেরই নৌকা, না? জি, ওটা তো ওদের সরকারি থেকে নিচে, সরকারি ডাক করে নিচ্ছে, এটা তো ওর খাজনাও নেবেই। কল করেও স্থগিত করছে যে হাইকোর্টের স্থগিতাদেশ আছে, সেটা এক্সটেনশন হয়ে আরো 6 মাস এক্সটেনশন হয়েছে। কিন্তু এটা কেমনে ডাক হইলো, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে আমি জানছি যে কোনো পেপার কোনো বিবৃতির মাধ্যমে, পত্রিকার মাধ্যমে কোনো ওপেন এটার যে নির্ধারিত ডেট দিয়ে শিডিউল বিক্রি করা ডাকা, এরকম কোনো সিস্টেম হয়নি। এদিকে প্রশাসন বলছে মেসার্স মোল্লা ট্রেডার্সের অনুকূলে বালুমহলটি ইজারা দেয়া হয়েছে। সন্ত্রাসীদের অপতৎপরতা রুখে দিতে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বালুমহল নিয়ে উদ্বেগের বিষয়টা আমাদের জেলা পুলিশের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে আমাদের এডিশনাল এসপি বড়াইগ্রাম সার্কেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য বিষয়ে কাজ করছি। একই সাথে আমরা মূলত পাবনা জেলা পুলিশের সাথে সমন্বয় করছি। গত সপ্তাহে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে, এবং কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসলে সেটা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোরের একমাত্র যে বালুমহল, দিয়ার বাহাদুর মৌজায় যে বালুমহলটি আছে লালপুর উপজেলায়, এটি আমরা ইজারা দিয়েছি, এবং যে ইজারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন যে সেখানে তারা বালু উত্তোলনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি, যেহেতু তাদের প্রবলেমটা ঈশ্বরদীর দিকে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সেখানকার যে প্রশাসনে যারা আছেন তাদেরকেও অবগত করেছি। একই সাথে আমরা আমাদের যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীকেও তারা যেন ঈশ্বরদীতে যারা কর্মরত আছে বা ঈশ্বরদীর দায়িত্বে আছে সেখানে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় তাদের নিরাপত্তা বিধানে, সে বিষয়েও আমি অবগত করেছি। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা না হলে এ ধরনের আগ্রাসী কার্যক্রম চলতেই থাকবে, যার ফলে দুর্ভোগে পড়বে এলাকাবাসী। নাটোর থেকে গোলাম রাব্বানীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।